আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে। আজকে প্রস্তুতি 6, তৃতীয় শ্রেণী ভর্তির জন্য তোমাদের প্রস্তুতি আজকে চলছে 6। আর প্রস্তুতি 6-এ এসে বাংলার যে অধ্যায়টি রয়েছে, তোমাদের জানা আছে যে রাজকুমার সম্পর্কে একটি গল্প রয়েছে। সেই গল্পটা অবশ্যই গত ক্লাসে আমি করিয়েছি। আমি যেহেতু এটা অনলাইন ক্লাস, সময় বেশি লেগে যাবে, যার কারণে গল্পটা আর পড়লাম না, কারণ গত ক্লাসে ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গল্পটা শুনে নিতে পারো। এছাড়াও নিজ ইচ্ছা বইটা বের করে, তোমাদের পাঠ্যপুস্তক বের করে গল্পটা একবার পড়ে নিতে পারো। ঠিক আছে, চলো এবার প্রশ্নগুলো একটু দেখে নিই। রাজকন্যার নাম কী ছিল? এটা অবশ্যই জানো। রাজকন্যা কোথায় ঘুমিয়েছিল? ডালিম কুমার কঙ্কাবতীর মাথার কাছে কি দেখতে পেল? সোনার কাঠি না রূপার কাঠি? এটা তোমরা অবশ্যই জানো। রাক্ষসের প্রাণ কোথায় লুকানো ছিল? কোথায় লুকানো ছিল? কার অনেক সাহস ছিল, কঙ্কাবতীর নাকি ডালিম কুমারের? বলো তো। হ্যাঁ, অবশ্যই কঙ্কাবতীর। ইয়েস। আচ্ছা, যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আশা করছি পেরে গেছো। আমি সব কিছুর উত্তর না, এটা যেহেতু প্রস্তুতি, আমি বলে দিলেও তো তোমরা পারবে, আমি বলার আগেও পারবে। যেমন রাজকন্যার নাম কী ছিল? কঙ্কাবতী। রাজকন্যা কোথায় ঘুমিয়েছিল? পালঙ্কের উপরে, তাই না? ডালিম কুমার কঙ্কাবতীর মাথার কাছে কে দেখতে পেল? মাথার কাছে দেখতে পেল কিসের কাঠি? রূপার কাঠি। রাক্ষসের প্রাণ কোথায় লুকানো ছিল? কৌটার ভিতর। কার অনেক সাহস ছিল? কঙ্কাবতীর। শব্দগুলোর অর্থ লেখো। রাজপুত্র মানে রাজার পুত্র, পালঙ্ক মানে খাট, রাজকন্যা মানে রাজার কন্যা, প্রাণ মানে জীবন, বোধ করলো মানে অনুভব করলো। আচ্ছা, এখন এর পরবর্তীতে আরও একটি প্রশ্নের ধারা, শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো নিজের মতো করে। যেমন পঙ্খিরাজ ঘোড়া, রাজপুত্রের একটি পঙ্খিরাজ ঘোড়া ছিল। অচিনপুর, রাজপুত্র অচিনপুরে পৌঁছে গেল। সাত সাগর, রাজপুত্র 7 সাগর 13 নদী পার হলো। ঘুম, কঙ্কাবতী ঘুম ভাঙল না, কঙ্কাবতীর ঘুম ভাঙল না। কৌটা, রাক্ষসের প্রাণ কৌটার ভিতর ছিল। এত বড় না দিয়ে একটি ছোট কৌটা, আমার একটি ছোট কৌটা আছে। ওকে, কত সুন্দর। আচ্ছা, এবারে আমরা চলে আসব গণিতে। প্রথমে আছে গণিত। আচ্ছা, গণিতের এই বিষয়গুলো এবার তোমাদের পড়তে হবে, করতে হবে। ঠিক আছে, করতে হবে, প্র্যাকটিস করতে হবে খাতায় কলমে নিয়ে, তবে অবশ্যই আমি এটা বুঝিয়ে দেব। আচ্ছা, যেহেতু এখানে বিষয়টা যেহেতু করানোর মতো, সো আমি একটু খাতা কলম বের করে নিই, অল্প একটু জায়গা হলেই আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিতে পারবো। যাই হোক, এখানে বলেছে 10-এর 5টি ব্লক, 5-এর 5টি ব্লক এবং 1-এর 5টি ব্লক মিলে কতগুলো ব্লক হয়? দেখো, 10-এর 5টি ব্লক, যারা একেবারেই মনে করো যে কিছুই জানো না, কিছুই পারে না, তারাও আজকের এই বিষয়গুলো বুঝতে পারবে। 10-এর 5টি ব্লক আছে, বিষয়টা একটু নিও। আবার 5-এরও 5টি ব্লক আছে। তো এই
ব্লকভাবে না দিয়ে সাধারণভাবে যদি বোঝানো হয় বা সাধারণভাবে যদি বুঝে থাকো তাহলে কিন্তু আর সহজ হবে বিষয়টা। সেটা কি, যেমন আমি এদিকে একটু নিই, সেটা হচ্ছে 10-এর 5টি, মানে 5টি আছে, অর্থাৎ এরকম 10 লেখো 5টি, 1 2 3 4 5, তাহলে 5 10 50টি হয়ে গেল। আবার 5-এর 5টি, তার মানে 5 5 5 5 5, 5টি হয়ে গেল, 5 5 25টি, তাহলে 50টি, আর এদিকে 25টি, আর এদিকে 1-এর 5টি, মানে 1 1 1 1 1, তাহলে কয়টা হলো তোমার? 5টা, তার মানে এই 5 25টা আর 5টা 30টা, তাই না? 30টা আর 50টা 80টা হয়ে গেল, তার মানে এর উত্তর হবে 80। আচ্ছা, তার পরবর্তীতে 6টি শতক, 5টি দশক এবং 5টি একক মিলে কত হয়? 6টি শতক, তো এটাও এরকম করেই বুঝো। 6টি শতক মানে এরকম 6টা, যেমন এটা হলো 2টা, তাহলে 2টা 6টায় 600, তাই না? তাহলে 600 হবে। আবার 5টি দশক মানে এরকম 10 হচ্ছে 5টি, তার মানে 50। আর 5টি একক মানে 1 হচ্ছে 5টা, তার মানে 5, তাহলে 5 5 6 655, উত্তর হবে এটার 655। 200 থেকে 250-এর মধ্যে কতটি বিজোড় সংখ্যা? 200 থেকে 250-এর মধ্যে কতটি বিজোড় সংখ্যা? এখন জোড় বেজোড় সংখ্যা কিন্তু আগে চিনতে হবে। তো জোড়, মনে করো যত বড় সংখ্যা হোক না কেন, যদি শেষে 1 3 5 7 9 থাকে সেগুলোই বিজোড়। মনে করো এটা একটা সংখ্যা 8 0 2 4 5 3 2, এই যে শেষের অঙ্কটা কি 2, তাহলে কি 1 3 5 7 9 এটা হচ্ছে বিজোড়, শেষে আছে তাহলে 2, তার মানে এটা জোড় না। এরকমভাবে যত বড়ই অঙ্ক হোক না কেন, সংখ্যা হোক না কেন, শেষেরটা জোড় না বেজোড় সেটা দেখবে। শেষেরটা যদি জোড় হয় তাহলে জোড়, বিজোড় হলে বিজোড়। ক্লিয়ার? তাহলে 200 থেকে 250-এর মধ্যে কতটি বিজোড় সংখ্যা, কয়টি আছে সেটা শুধু বলতে হবে। তো 200-র পরে থেকে গুনতে হবে, যেমন 201 203 205 এরকম করে গুনতে হবে। ঠিক আছে? গুনে এখন হাতে আঙ্গুলেও করতে পারো, যেমন এক ঘর পরপর 201 203 205 207 209 211, ঠিক আছে, 213 215 217 219 221, এইভাবে গুনতে গুনতে যাবে, তবুও হয়ে যাবে। ঠিক আছে? কতটি আছে শুধু টেকনিক, কেননা এটাই যে আসবে তার তো মানে নেই, তাই না? বা তার কোনো সিউরিটি নেই। 1000, তারপর 7 শতক 8 দশক 2 একক, সংখ্যাটি কত? একেবারে খুবই সহজ, 1000 7 শতক 8 দশক 2 একক, হয়ে গেল। এটাই ছোট থেকে বড় সাজিয়ে লেখো। আচ্ছা, এই ছোট থেকে বড় সাজিয়ে লেখার এবার আমরা কৌশল অবলম্বন করব। একটু ছোট থেকে বড় সাজাবো কি করে, একটু ভাবো যে, এই যে আমি একটু বলছি, তোমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, সবচেয়ে ছোট কোনটা সেটাকে বের করতে হবে। তার আগে আমাদের দেখে নিতে হবে কোনটা কত অঙ্ক বিশিষ্ট। যেমন এটা আছে 1 2 3 4, 4 অঙ্ক বিশিষ্ট, এটা 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট অঙ্ক আছে, সুতরাং 4 অঙ্ক বিশিষ্টগুলো অ্যাট ফার্স্ট বাদ দিয়ে রাখবো, অর্থাৎ এটা 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 এটা। 2 অঙ্ক বিশিষ্ট 3 অঙ্ক বিশিষ্ট রয়েছে এটা আর এটা। এখন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে এদিকে 9, এদিকে আছে 9, তাহলে প্রথমটা দেখে তুলনা করা যাবে না, পরেরটা দেখি। এখানে আছে 9, এখানে আছে 4, তাহলে 4 ছোট, তাহলে আমাদের 9 4 9 চিহ্ন সহকারে লিখতে পারবে, সুতরাং সাজিয়ে লিখতেই হবে। তারপরে যেহেতু 3 অঙ্কের আর নেই, সুতরাং এরপরে এটাই হবে,
বাস, তাহলে আমাদের দুইটার কাজ শেষ। এই দুইটা নিয়ে আর কাজ করব না। এবার 4 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো, এটাও 4 অঙ্ক, এটাও 4 অঙ্ক, এটাও 4 অঙ্ক, এটাও 4 অঙ্ক। এখন 4 অঙ্কের মধ্যে আমি প্রথমে দেখে ছোট বড় তুলনা করব। এখানে আছে 8, এখানে আছে 5, এখানে আছে 8, এখানে আছে 5। তার মানে 8 তো বড় হয়ে যাচ্ছে, তাই 5-এর মধ্যে দিতে হবে। তার মানে এই যে এখানেও 5 আছে, আবার এখানেও 5 আছে, তাহলে প্রথমে এখানেও 5, এখানেও 5, তাহলে 5-এরটা দেখে তুলনা করা যাচ্ছে না। তার পরবর্তীতে এটা 7, এটা 9, তার মানে 7 ছোট। তার মানে 5, 7, 0, 8। প্রথমে যখন পেয়ে যাব তখনই আমরা সেটা লিখে বেরোবো। দেখো ধাপে ধাপে কিন্তু আগে বের করে নিয়েছি, তাহলে বিষয়টা খুব সহজ হবে। তারপর হচ্ছে তোমার 5, 9, 7, 0। তাহলে এটার সাথে আর এটা তুলনা করলাম, তাহলে 5, 7, 0, 8। এবার থাকলো আর দুইটা, এখানে দেখো, এখানে আছে আর এখানে আছে। তো প্রথমে এটা 4 অঙ্ক, 4 অঙ্ক, ঠিক আছে। এখানে তোমার 8, এখানে 8, তাহলে একই রকম তুলনা হচ্ছে না। তারপর দ্বিতীয়তে যাও, এটা 9, এটা 0, তার মানে এটা 0 অবশ্যই ছোট, তাহলে 8, 0, 8, 9। তারপর তোমার হচ্ছে 8, 9, 8, 9। ক্লিয়ার? হ্যাঁ, আশা করছি ক্লিয়ার। এবারে বড় থেকে ছোট, ঠিক আছে, বড় থেকে ছোট। বড় থেকে ছোট কি বলেছে, যে বড়টা আগে সাজাতে হবে। তো আমরা দেখে নেব সবচেয়ে বড় অঙ্ক সংখ্যা কোনটা। এই যে তুলনা করার জন্য অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 5 অঙ্ক বিশিষ্ট। 1, 2, 4 অঙ্ক বিশিষ্ট। 1, 2, 3, 4, 5, 6, এটা 6 অঙ্ক বিশিষ্ট। এটা 5 অঙ্ক, এটাও 5 অঙ্ক। তো 6 অঙ্ক বিশিষ্ট একটাই রয়েছে। যেহেতু 6 অঙ্ক বিশিষ্ট একটাই রয়েছে, সেটা অবশ্যই বড় হবে, কারণ 6টা তার অঙ্ক। তাহলে বড় থেকে ছোট, এবার বড় থেকে ছোট সেটা, তাহলে প্রথমে আমরা দিয়ে দেব 6 অঙ্ক বিশিষ্ট, এটা 5, 6, এটা। তারপর হচ্ছে তোমার চলে গেল এবার 5 অঙ্ক বিশিষ্ট। 5 অঙ্ক বিশিষ্ট সবগুলোই, তাহলে সবগুলো যদি 5 অঙ্ক বিশিষ্ট হয়, এখানে আছে 1, এখানে 9, এখানে 9, এখানেও 9, তাহলে 9-এর ঘরেটা আগে নিতে হবে, একটা বাদ দিয়ে রাখো। তাহলে 9-এর ঘরে এটাও আছে, এটাও আছে, আবার এটাও আছে। তাহলে পরেরটা দেখি আমরা। পরে এখানে আছে 9, এখানে 0, এখানে 9, তাহলে 0 যেহেতু ছোট, বাদ থাক। তাহলে 9 এবং 9 দুটোই বড়। তাহলে এবার এই দুটোর মধ্যে কাজ করতে হচ্ছে। তাহলে এর মধ্যে আবার বড়, ও সরি, এটা তো 4 অঙ্ক বিশিষ্ট, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে শুধু এটা আর এটার মধ্যে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা 9, 0, আর এখানে 9, 9, তার মানে এটা বড়। 9, 9, 0, 0, 9, 5 অঙ্ক বিশিষ্ট। তারপরে তোমার হচ্ছে যে এখানে 9, এখানে আছে 1, তার মানে এটাই হবে 9, 0, 9, 9, 0। তারপর এটা চলে গেল, এবার আসলো এটা 0, 0, 1, 5 অঙ্ক বিশিষ্ট এটা, আর এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। ভুল হয়ে গিয়েছিল ওটা। আচ্ছা, ওকে। এবারে কি বলেছে, এবারে বলেছে যে 100 নাকি 80 থেকে 100-এর মধ্যে কতটি বিজোড় ও কতটি জোড় সংখ্যা আছে। 80 থেকে 100, তো 80 থেকে 100-এর মধ্যে, তাই না, 80 থেকে 100-এর মধ্যে কতটি, মানে 80, 100 নিতে হবে। 80 থেকে শুরু করে 100, 80 থেকে 100 পর্যন্ত না, 80 থেকে 100 এর মধ্যে, তাহলে 80টাও ভিতরেরটাই ধরতে হবে, 80 থেকে শুরু করতে হবে। তো 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। কয়টা হলো? 9টা। না সরি, 8, 3, 11টা। 11টা হলো, দেখো 8 আর 3, 11টা হলো। 80 থেকে 100-এর মধ্যে জোড় সংখ্যা 11টি, আর বিজোড় কয়টি? এক ঘর পরপর।
81, 83, 85, 87, 89, 91, 93, 95, 97, 99, 10টি। তার মানে জোড় হচ্ছে তোমার 11টি, ঠিক আছে, 11টি জোড়, আর বিজোড় হচ্ছে 10টি। এইভাবে লিখে দিতে হবে যে বিজোড় এতটি, জোড় এতটি, ঠিক আছে। তারপর 50 থেকে 80-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো লেখো। এখন 50 থেকে 80-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে। তো 50-এর পর থেকে এক ঘর পরপর 51, 52 এইভাবে লিখে যেতে হবে। 51, 52, 53, 54, 55, এক ঘর পরপর দিলে দেখো এই বিজোড় সংখ্যা চেনার উপায় কি, শেষে 1, 3, 5, 7, 9 থাকলে সেটাই বিজোড় সংখ্যা। আর এভাবে গুণার সহজ উপায় কি, এক ঘর পরপর, অর্থাৎ 50, 51, 52, 53, 54, 55 এভাবে যাবে, ঠিক আছে। মনে মনে এক ছোট করে বলবে, আর যেটা হবে সেটা পরে বলবে। এক ঘর পরপর মানে বড় করে বলবে, মানে তোমরা জোরে বলবে, সাউন্ড বেশি করে বলবে। যেমন এরকম অভিনয় করেই পড়তে হবে, 50, 51, 52, 53, 54, 55, 56, 57 এরকম করে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ভুল হবে না, এক কথা, ঠিক আছে। এর পরবর্তীতে ইংরেজি করো এবং ইংরেজি বাক্য তৈরি করো। ইংরেজিতেই বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ সেন্টেন্স যাকে বলে, ইংরেজিতে বাক্য তৈরি করতে হবে। ওকে, টেক কেয়ার মানে কি, দেখাশোনা করা। আই টেক কেয়ার মাই গ্র্যান্ড প্যারেন্টস। ওকে, হোয়াইল মানে কি, দ্য হোয়াইল ইজ, কি দেব, কি কালার দেব, ব্ল্যাক না, ব্ল্যাক হয় না, ব্রাউন কালার হয়। তারপর তোমার কুমিরের রঙ কি, লালের মতো হয়, আমি তো দেখিনি ভালো খুব একটা লাল। দ্য হোয়াইল ইজ রেড, কুমিরটি লাল। তারপর আফটার মানে পরে, আর মনে করো যে এরকমভাবে দিলে, আই উইল কাম, আমি আসবো, আফটার ইটিং রাইস, ভাত খাবার পরে। ওকে, তারপর বাফেলো মানে হচ্ছে মহিষ, দ্য বাফেলো ইজ ব্ল্যাক, মহিষটি কালো। সি মানে দেখা, আই সি ইউ, আমি তোমাকে দেখি। লেটার মানে পরে, সি ইউ লেটার, তোমার সাথে দেখা হবে পরে। শোন মানে শীঘ্রই। আই অ্যাম কামিং সুন, আমি শীঘ্রই আসতেছি। আই অ্যাম কামিং সুন, আমি শীঘ্রই আসতেছি। ব্রাউন মানে কি, বাদামি, ব্রাউন মানে বাদামি। দ্য কালার ইজ ব্রাউন, রংটি বাদামি। গিভ মানে দেওয়া, গিভ মানে দেওয়া। আই গিভ এ পেন, আই গিভ এ পেন, আমি একটি কলম দিই বা তোমাকে। আই গিভ ইউ এ পেন, আমি তোমাকে একটি কলম দিই। তারপর সো লং মানে অতি বড়, কী ছিল দিতে পারো, দ্য এলিফ্যান্ট ইজ সো লং, হাতি অনেক বড়, তাই না। আর তোমাদের বইয়ে তো আছেই, এটা হচ্ছে তোমাদের এই বাই বাই কবিতা থেকে আছে। এরপরের অপশানটা রাইট দ্য রাইম বাই বাই, রাইট দ্য রাইম মানে বাই বাই ছড়াটি লিখতে হবে। অবশ্যই তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করে নেবে। চলো আমরাও একটাবার দেখে নিই বাই বাই কবিতা। হ্যাঁ, বাই বাই কবিতা দিয়েই আজকে বাই বাই বলবো, একটাবার শুনে নিই মনোযোগ সহকারে। এই যে দেখছো তোমরা এই ফেয়ারওয়েলস, এই অধ্যায়ের মধ্যেই লেসন, অর্থাৎ ইউনিট 1-এই লেসন 3 এটা। নাও রিসাইট দ্য রাইম, এখন কবিতাটি আবৃত্তি করো, তাই বলছি, এবং শিখো সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস, মানে বিদায়ের যে শব্দগুলো আরও শিখে নাও। এখানে বাই বাই মানে কি, বিদায় বিদায় নিচ্ছে কে কে, বাই বাই বাটারফ্লাই মানে মিলিয়ে দিয়েছে, বাই বাই বাটারফ্লাই, এই যে প্রজাপতি দেখতে পাচ্ছ। টেক কেয়ার পোলার বিয়ার, এই যে পোলার বিয়ার কি ভালো, ঠিক আছে। তারপর আফটার এ হোয়াইল, তার ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল, এর বাবা। গো টু গো
বাফেলো। দেখো এই যেখানে দেখো মহিষের ছবি দেওয়া আছে। সি ইউ লেটার, অ্যালিগেটর। বাবা। সি ইউ সুন, পেঙ্গুইন। বাবা। টেক এ বো, ব্রাউন কো। বাদামি কারু। হ্যাঁ। গিভ মি এ হাগ, লেডি বাগ। বাবা গো, হেভি সুন্দর মজা। আউট দ্য ডোর, ডাইনোসর। বাবা, ডাইনোসর। খুব ভয় পেয়ে যাচ্ছে, হা করে আছে, তোমাকে খাবে কিন্তু এখন। অন দ্য বাস, অক্টোপাস। বাহ। সো লং, কিংকং। বাহ, খুব মিলিয়ে দিয়েছে। চমৎকার একটি ছন্দ ছন্দ ভরা, একেবারে শিশুদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি ছড়া। অবশ্যই এই রাইমটা তোমাদেরকে সুন্দরভাবে মুখস্থ করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে বারবার, কোনো কিছু ভুল নয়। বানান সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ভালো থেকো, টাটা, বাই বাই।